বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রিদওয়ানুল্লাহ রায়্যান। হযরত মাওলানা রিদওয়ানুল্লাহ রায়্যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا حبيبنا طبيبنا طبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তরফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন খান আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সেই মহান ইজ্জতুল জালালের লাখ কোটি শুকরিয়া দান আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের বারাইখালী হাই স্কুল ময়দান প্রাঙ্গণে 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন সেই মহান মনিবের লাখ কোটি শুকরিয়া দান আদায় করে
মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবীর প্রতি দরুদ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আলোচনা করেছেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। আজকের প্রধানতম আকর্ষণ জনাব হযরত মাওলানা জাকির হোসেন জাফরি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় আমার মুসলমান তাওহীদি ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, আমি আপনাদের সম্মুখে নগণ্য আল্লাহর এই গোলাম, গত বছরেও এসেছিলাম, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার ইরাদা করেছিলাম। এবছরও আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদূর চট্টগ্রাম থেকে আজকে দুপুরবেলা খুলনাতে এসেছি, সেখান থেকে এখানে এসেছি। এত কষ্ট করে এসেছি শুধুমাত্র একটি মহব্বতের কারণে, সেটা হলো কোরআনুল কারীমের মহব্বত। কিসের মহব্বত? তো যেহেতু কোরআনুল কারীমের জন্য আমাদের সকল এই তামান্না, এত কষ্ট, এত ত্যাগ, আপনারাও অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীমের জন্য কবুল করেন, বলুন আমিন। আর এই জন্য আমি, যেহেতু কোরআনুল কারীমের তাফসীর মাহফিল অনেক কষ্ট করে মাহফিল কর্তৃপক্ষ তারা এই আয়োজন করেছেন, আজকের যারাই এই আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনুল কারীমের খাদেম বানিয়ে দেন, বলুন আমিন। ভূমিকায় সময় দীর্ঘায়িত না দিয়ে আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা করার জন্য ইরাদা করেছি। যেহেতু কোরআনুল কারীমের আলোচনা হবে, এখানে কোন মানুষের কিচ্ছা কাহিনী বলার জায়গা তাফসীরুল কোরআন কারীম মাহফিল নয়। এখানে কোরআনুল কারীমের হক হলো এখানে কোরআন দিয়ে আলোচনা করতে হবে, যেহেতু তাফসীর। কিন্তু বাংলার দেশে বিভিন্ন প্রান্তে দেখা যায় কোন মানুষের, কোন খাজা বাবা, গাজা বাবা, কোন ব্যক্তির কিচ্ছা কাহিনী বলে তাফসীরুল কোরআন মাহফিলকে খতম করা হয়। এই জন্য যেহেতু ইরাদা করেছি কোরআনুল কারীম দিয়ে কথা হবে, কোরআনুল কারীমের আলোচনা চলাকালীন সময় আপনারা কোরআনুল কারীমের ইজ্জতে, কোরআনুল কারীমের মহব্বতে কারা কারা আলোচনা শেষ পর্যন্ত থাকতে পারবেন, হাত তুলে ওয়াদা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল কারীমের জন্য কবুল করেন, বলুন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সুন্দর জায়গা দান করেছেন, আমাদের জন্য এত নাজ নেয়ামত দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন। মানুষদেরকে এমনি এমনি তামাশা করে সৃষ্টি করা হয় নাই। হাসি তামাশা করে দুনিয়ার বুকে কাটিয়ে দিলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশিকা হিসাবে কোরআনুল কারীমকে মানুষের জন্য দান করেছেন। কাদের জন্য দান করেছেন? মানুষের জন্য। এই জন্য মানুষের মন গড়া কোনো মতবাদ দিয়ে সমাজ চলে না, দেশ চলে না, জাতি চলে না, মানুষ চলতে পারে না। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে মানুষের জন্য দান করলেন। এই বিশ্বের বুকে যদি আমরা তাকাই, সারা বিশ্বের বুকে একটি কুকুর আর একটি কুকুরের আইন মানে না, একটি বিড়াল আর একটি বিড়ালের আইন মানে না, একটি হিংস্র জন্তু তারাও আরেকটি হিংস্র প্রাণীর আইন মানে না। অতএব মানুষ হয়ে কি করে মানুষের আইন মানতে পারে?